মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিতে দিনের পর দিন উত্তপ্ত হয়ে উঠছে ক্যারিবীয় অঞ্চল। মাদক চোরাচালান ঠেকাতে যুক্তরাষ্ট্রের কথিত অভিযানে আবারও প্রাণ ঝরল ক্যারিবীয় সাগরে, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এবার সরাসরি রুশ মিসাইলের হুমকি দিয়ে বসলেন তিনি। বুধবার রাতে জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে মাদুরো ঘোষণা দেন, দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে ৫,০০০ রুশ অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র, যা ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েই মাদুরো বলেন, ভেনেজুয়েলার হাতে রয়েছে রাশিয়ার তৈরি ইগলা এস মডেলের স্বল্প পাল্লার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র। তার ভাষায়, এই ক্ষেপণাস্ত্রই ভেনেজুয়েলার আকাশসীমা এবং সার্বভৌমত্বের রক্ষাকবচ। ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক বহুদিন ধরেই তিক্ত, আর ট্রাম্প প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করে, যেটিকে তারা মাদক বিরোধী অভিযান বলে দাবি করছে। কিন্তু মাদুরোর সরকার মনে করে এটি এক প্রকার সামরিক আগ্রাসনের প্রস্তুতি, যা সম্পূর্ণ অন্যায় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সম্প্রতি মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগরে টহল জোরদার করায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, আর তারই জবাবে এই ঘোষণার মাধ্যমে যেন পাল্টা বার্তা দিলেন মাদুরো। তার ভাষায়, যে কোনো সাম্রাজ্যবাদী হুমকির জবাব দিতে প্রস্তুত ভেনেজুয়েলা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।